নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকে একটু নবরত্ন করব, পনির নবরত্ন। তাই একটু পনিরটাকে আমি আগে থেকে একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর ব্রোকলি নিয়েছি, ব্রোকলিটাকেও আমি সেরকম নুন জলে গরম জলে ভিজিয়ে তুলে নিয়েছি এটাকে। আর এর জন্য এই সবজিগুলো নিয়েছি। আলু আছে, ক্যাপসিকাম আছে, গাজর, বিনস, কড়াইশুঁটি, টমেটো, পনির তো রয়েছে। আর এর জন্য একটা মশলা করব। এর জন্য আমি মিক্সি জারে এই যে একটু কাঠবাদাম আর পোস্ত নিয়ে নিয়েছি। এটাকে একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে এটাকে রাখবো। 5-7 মিনিট পর এটাকে বেটে নেব। এই যে গ্যাসটাকে আমি প্রথমে জ্বালিয়ে নেব, তারপরে কড়াটাকে বসিয়ে দিলাম। আমি প্রথমেই পনিরটাকে একটু ভেজে নেব বলে আমি কড়াইতে একটুখানি বাটার দিচ্ছি, একটু সাদা তেল আর একটু বাটার দেবো। একটু সাদা তেল দিয়ে দিলাম, আর এই যে খানিকটা বাটার দিয়ে আমি আগে পনিরটাকে ভেজে তুলে নেব। পনিরগুলো এবার দিয়ে আস্তে আস্তে ভেজে একটু লালচে হলেই পনিরগুলোকে আমি তুলে নেব। এই যে বন্ধুরা, আমার পনিরটা লালচে লালচে হয়ে গেছে। এবার আমি পনিরটাকে তুলে নেব। আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে পনিরটাকে তুলে নেব। এবার এই যে পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার ওই তেলেতে ব্রোকলিগুলো দিয়ে দেবো। ব্রোকলিগুলো আর হালকা করে একটু ভেজে নেব। এই সময় আমি কোনো নুন হলুদ কিছু দেবো না। ব্রোকলিটা আমি একটু হালকা করে ভেজে নেব। ব্রোকলিটা 2 মিনিট নাড়া হয়ে গেছে আমার। এর মধ্যে এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এই যে আমি ক্যাপসিকামগুলো যে কেটে রেখেছি, ক্যাপসিকামগুলো ব্রোকলির মধ্যে দিয়ে দেবো। ক্যাপসিকাম, ব্রোকলি আর তার সাথে দিয়ে দেবো আমি যে টমেটোটা কেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেবো এইগুলো। এই যে ব্রোকলিটা, ক্যাপসিকামটা আর টমেটোটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এইবার এইগুলো তুলে নেব। এই যে আমি হালকা করে এগুলোকে ভেজে এবার এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে
ওই কড়াতে আর একটু তেল দিয়ে দেবো, সাদা তেল, অল্প করে সাদা তেল দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো একটু জিরে, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, অল্প একটু করে জিরে ফোড়ন দিয়ে দেবো। তার সাথে দেবো কটা গোটা গরম মশলা। এবার জিরে আর গরম মশলাটা একটু লাল হয়ে গেলে জিরে গরম মশলাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো আলুগুলো। আলু আর ক্যাপসিকামগুলো, যেহেতু এগুলো একটু দেরি হয় ওই জন্য এগুলো একটু আগে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে আমার আলু আর গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার ওর সাথে আমি কড়াইশুঁটিটা আর বিনসটা দিয়ে দেবো। আমি সব রকম সবজি একইভাবে কেটে নিয়েছি। এবার এইগুলোকেও হালকা করে একটু নেড়ে নেব। এবার এইগুলোকে দিয়ে একটুখানি নেড়ে নিয়ে এই সময় আমি একটুখানি নুন দিয়ে দেবো, যাতে নুন দিয়ে দেবো যাতে জিনিসটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম। এই যে এইগুলো আমার একটু সব ভাজা হয়ে গেছে। এইবার কড়াতে একটু দিয়ে দেবো আদা গুঁড়ো। আমি এই 1 চামচ আদা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি দিই, একটু আদা গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ ধনে জিরে পাউডার। তার সাথে দিয়ে দেবো একটু জল, যাতে মশলাটা না পুড়ে যায়, ওই জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। দিয়ে এই সময় আমি পোস্তটা আর কাঠবাদামটা যে বেটে রেখে দিয়েছিলাম এইটা এর সাথে দিয়ে দেবো। বাটিটাতে অল্প করে একটু জল দিয়ে গুলিয়ে নেব। এই জলটাও দিয়ে দেবো আমি। দিয়ে ভালো করে একটু নাড়তে থাকবো যাতে সব জিনিসের কাঁচা গন্ধটা চলে যায়। এই যে বন্ধুরা, আমার এই মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি এই ব্রোকলি, ক্যাপসিকাম আর টমেটো যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেইগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে দেবো একটু। এই সময় দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এই যে 4টে আমি গোটা কাঁচা লঙ্কা রেখেছি, 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
যেহেতু নিরামিষই খাবার, আবার পনির দিয়ে হচ্ছে, এতে তো ঝাল একদমই দেওয়া যাবে না, তাই জন্য গোটা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধ দেবো আর খানিকটা দেবো জল, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। দিয়ে এবার দেবো খানিকটা কাজু কিশমিশ। এইবার দিয়ে দেবো খানিকটা ওই পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। আর যেহেতু নিরামিষি খাবার বলে আমি ওপর দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওইটা দেবেন। আর এর উপরে আমি খানিকটা কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে এটাকে চাপা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার নবরত্নর তরকারি পুরো রেডি হয়ে গেছে। সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এইবার এই সময় আমি ওপরে আরেকটু বাটার দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। আর আগের ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য টাটা।